আসসালামু আলাইকুম। আজকে আমাদের এরিয়া এন্ড ভলিউম ক্যালকুলেশনের লাস্ট পার্ট আর কি। তো লাস্ট লেকচার। তো আমরা আগে একটু মেমোরাইজ করার ট্রাই করবো যে আমরা এর আগের প্রিভিয়াস লেকচার গুলোতে কি কি কমপ্লিট করেছি। তো ফার্স্ট অফ অল আমরা কমপ্লিট করেছিলাম আমাদের এরিয়া ক্যালকুলেশনের ক্যালকুলেশনের যে মেথড গুলা সেগুলো প্রুফ। দেন আমাদের এরিয়া ক্যালকুলেশনের প্রুফ থেকে আমাদের আউটকাম যে ছিল, আমাদের ফর্মুলা গুলা, ট্রাপিজয়েডাল, সিম্পসনস ওয়ান থার্ড, সেগুলো ইউজ করে আমরা কিছু ম্যাথ করেছি। দেন আমরা মুভ অন করেছি ভলিউমে। তো ভলিউম ক্যালকুলেশন স্টার্ট করার পরে আমাদের ফার্স্টে আমরা বিভিন্ন ক্রস সেকশনের মেথড পড়া হয়েছে আমাদের। তো ক্রস সেকশনের মেথড পড়ার পরে আমাদের পড়া হয়েছে ক্রস সেকশন রিলেটেড কিছু ম্যাথ। দেন আমাদের নর্মাল নর্মাল একটা ম্যাথ। আর এরপরে আমাদের লাস্ট ম্যাথ এইটা। লাস্ট ম্যাথ এইটা, এই ম্যাথটা, এই ম্যাথটার মধ্যে মোটামুটি আমাদের ভলিউম ক্যালকুলেশনের সব সব ইনফরমেশনই ইনক্লুডেড থাকবে। তো একটু যদি দেখি, একটু যদি খেয়াল করি তাহলে এখানে বলা আছে যে রেলওয়ে এম্বার্কমেন্ট অফ ফরমেশন উইথ অফ 8 মিটার। আমাদের রেলওয়ে এম্বার্কমেন্টের যে ফরমেশনটা, সেটা ফরমেশন উইথ দেওয়া আছে 8 মিটার। আর সেটা আমাদের স্লাইড স্লোপ। স্লাইড স্লোপ মানে এই যে আমাদের যে সাইডে যে স্লোপটা আছে, সেই স্লোপ আমাদের 2:1, এন ইজ ইকুয়ালস টু আমাদের 2। এটা আর কি আমাদের বইখানে বলা আছে, এন ইজ ইকুয়ালস টু 2, ঠিক আছে। এন ইজ ইকুয়ালস টু 2। আর এখানে আমাদের গ্রাউন্ড লেভেল এবং চেইনেজ লেভেল, সরি, গ্রাউন্ড লেভেল এবং ফরমেশন লেভেল সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। তো গ্রাউন্ড লেভেল আগে যেটা আঁকা বাঁকা ছিল, বাট আমাদের যেটা একটা আমাদের প্ল্যানে যে ফরমেশনটা থাকবে, ফরমেশন লেভেলে নিয়ে নিতে হবে। দেখা গেল আমাদের একটা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য আমাদের একটা মানে এরিয়া বা একটা গ্রাউন্ড আমরা পেলাম, আমাদেরকে দেওয়া হলো। এখন ওই গ্রাউন্ডের মধ্যে এরকম একটা পুকুর আছে। বাট আমাদের প্ল্যানে আছে যে এখানে পুকুর থাকবে না, বরং ওইখানে আমাদের গ্রাউন্ডের উপরে এরকম এটা বেসমেন্ট ফর্ম করতে হবে। তো আমাদের তখন কি করতে হবে? ওই যে যে পন্ডটা ছিল, পন্ডটা তো ফিল আপ করতেই হবে। তারপর থেকে আমাদের আরো মাটি ফেলতে হবে ওই ফর্মেশনটা বানানোর জন্য। তো এটা আমাদের ফর্মেশন লেভেল। তো এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকি তাহলে এখানে ম্যাথে চেইনেজ দেওয়া আছে এন্ড আমাদের গ্রাউন্ড লেভেল দেওয়া আছে। এখন চেইনেজ চেইনেজ গ্রাউন্ড লেভেল, ফরমেশন লেভেল, কাটিং, ফিলিং, আমাদের 5টা ঘর লাগবে। তো চেইনেজ আমাদের 0, 50, 100, 150, 200, 250। অলরাইট, 250। তো এই পর্যন্ত যদি ঠিকঠাক থাকে তাহলে এই পর্যন্ত যদি ঠিকঠাক থাকে তাহলে ফিল আপ করি আমরা এখন। তো চেইনেজের নিচে আছে আমাদের গ্রাউন্ড লেভেল, তারপরে আমাদের ফরমেশন লেভেল, দেন আমাদের কাটিং, এন্ড আমাদের ফিলিং। তো যখন চেইনেজ 0, তখন আমাদের গ্রাউন্ড লেভেল 115.75, দেন আমাদের 114.35, 116.8, 115.2, 118.5, 118.25 গেল। এখন ফরমেশন লেভেল বলা আছে যে আমাদের ফরমেশন লেভেলের গ্রেডিয়েন্ট 1 এর 100, আমাদের চেনে যত বাড়তে থাকবে, আমাদের হরাইজন্টালি আমরা 100 মিটার গেলে ভার্টিক্যালি আমরা 1 মিটার যাবো। হরাইজন্টালি আমরা যদি 50 মিটার যাই, ভার্টিক্যালি আমরা যাবো 0.5 মিটার। তো জিরোতে আমাদের দেওয়া আছে 115.0 মিটার আর কি। 50 মিটার যাওয়ার পরে আমাদের নিশ্চয়ই হবে 115.5। আরো 50 মিটার যাওয়ার পরে 116.0। আরো যাবো 116.5, 117.0, মানে ফাইনালি 117.5। এখন কথা কখন কাটিং কখন ফিলিং। যখন আমাদের গ্রাউন্ড লেভেল ফর্ম, সাপোজ এটা আমাদের গ্রাউন্ড লেভেল আর এটা আমাদের ফরমেশন লেভেল, যখন আমাদের গ্রাউন্ড লেভেল ফরমেশন লেভেল থেকে বেশি হবে, তখন আমাদের কি করতে হবে? মাটি কাটতে হবে। দ্যাট মিনস আমাদের কাটিং। তো আমাদের যখন গ্রাউন্ড লেভেল বেশি, তখন আমাদের কাটিং। তো এখানে আমাদের ফার্স্টে আমাদের গ্রাউন্ড লেভেল বেশি, মানে কি আমরা পাবো কাটিং। ঠিক আছে, কত কাটিং? 115.75 মাইনাস 150, মানে 0.75 গেল। তার মানে আমাদের ফিলিং নাই। এরপরে আমাদের যখন চেন এস 50-তে যাবে, তখন আমাদের কি হবে?
গ্রাউন্ড লেভেল আমাদের ফরমেশন লেভেল থেকে কম আছে। দ্যাট মিনস আমাদের এখানে কি হবে, ফিলিং। তো ফিলিং কত হবে, 115.5 মাইনাস 114। ফিলিং হবে হচ্ছে 1.15। এভাবে সিমিলারলি আবার হচ্ছে আমাদের কাটিং হবে 0.8। 0.8। তারপরে হচ্ছে আমাদের ফিলিং হবে হচ্ছে 1.3। ঠিক আছে। আর লাস্টে হচ্ছে আমাদের কাটিং হবে হচ্ছে 1.5 এন্ড হচ্ছে 0.75। ওকে। তো এই চারটা ইউজ করে যদি আমরা হচ্ছে মানে জিনিসটা ভিজুয়ালাইজ করতে চাই যে আসলে আমাদের ফিল্ডে কেমন কিভাবে কি আছে, তাহলে থিংস উইল বিকাম লাইক দিস। এটা হচ্ছে আমাদের ফরমেশন লেভেল। এখন আমাদের গ্রাউন্ড লেভেলে চিন্তা করতে হবে, চেইনের যখন এখানে জিরো, চেইনের এর জিরো, 50, 100, 150, 200, 250। তো এটা হচ্ছে আমাদের ফরমেশন লেভেল। এটা হচ্ছে আমাদের ফরমেশন লেভেল। আর আর গ্রাউন্ড লেভেল তো আঁকাবাক, কোথাও কোথাও বেশি কোথাও কম। তো ফার্স্টে যদি দেখি, ফার্স্টে হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল ফরমেশন লেভেল থেকে উঁচুতে আছে। ফরমেশন গ্রাউন্ড লেভেল দিব হচ্ছে আমি হলুদ দিয়ে। গ্রাউন্ড লেভেল তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল আছে উপরে, দেন হচ্ছে আবার 50 চেনে আবার যে হচ্ছে আমাদের নিচে, 100-তে যে আবার উপরে, 150-এ যে আবার নিচে, 200-তে আবার হচ্ছে উপরে, 250-এ, 200-তে বেশি উপরে, 250-এ একটু কম উপরে। তাহলে আমরা যদি হচ্ছে ড্র করতে চাই, তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে। জিনিসটা এরকম দাঁড়াবে। তো এই যে এরিয়াগুলো, এই এরিয়াগুলোর আমাদের হচ্ছে ক্যালকুলেশন বের করতে হবে। হ্যাঁ, যেহেতু আমাদের কোয়েশ্চেনে বলা হয়েছে যে কম্পিউট দ্য ভলিউম অফ আর্ট ওয়ার্ক, আমাদের টোটাল কাটিং এন্ড হচ্ছে আমাদের ফিলিং, টোটাল আমাদের কাটিং এন্ড ফিলিং এর যে এরিয়াগুলো হচ্ছে আমাদের বের করতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। অলরাইট, এটাই আমাদের কাজ। তো এটা আর কি আমাদের বের করতে হবে। তো আমরা হচ্ছে ক্রস সেকশনের মাধ্যমে এরিয়া বের করা শিখেছি। তো এই যে আমাদের এখানে যে ক্রস সেকশনটা, এটার জন্য আমাদের হচ্ছে এরিয়া, মানে এই জিনিসটা হচ্ছে আমরা আমরা কিভাবে দেখতেছি, মানে আমি যে এই যে ছবিটা ড্র করলাম, এই ছবিটা হচ্ছে আমরা কিভাবে দেখতেছি বলি। ছবিটা আমরা দেখছি হচ্ছে আমাদের যে কনস্ট্রাকশন সাইট, এভাবে সাইড থেকে আমরা সাইড থেকে হচ্ছে দেখতেছি। তো সাইড থেকে দেখার দেখার ফলে আমাদের এরকম দেখাবে। যখন আমরা উপর থেকে দেখবো তখন দেখবো আবার একটা টানেলের মতো আমাদের ঘোরা হচ্ছে, মানে ব্যাপারটা এরকম, যদি আর কি আমরা বোঝার চেষ্টা করি। তো এই ক্রস সেকশনে এরিয়া ওয়ান, এই ক্রস সেকশনে এরিয়া টু, 3, 4, 5, 6। টোটাল কি আমাদের ছয়টা এরিয়া? হ্যাঁ, টোটাল আমাদের ছয়টা এরিয়া। টোটাল আমাদের ছয়টা এরিয়া বের করতে হবে। তো ছয়টা এরিয়া বের করে ওই যে আমরা শিখেছিলাম যে আমরা যদি এরিয়া ক্রস সেকশন বের করি, তাহলে হচ্ছে আমরা প্রিজময়েডাল অর ট্রাপিজয়েডাল, অর্থাৎ প্রিজময়েডাল মানে সিমসন, প্রিজময়েডাল অর ট্রাপিজয়েডাল ইউজ করে আমরা ডিরেক্টলি সেখান থেকে আমরা হচ্ছে চাইলে ভলিউম বের করতে পারবো। তো আমরা আমাদের কাজ হচ্ছে এখন এরিয়া বের করা। এখন আমরা এরিয়া কিভাবে বের করবো? কথা হচ্ছে আমরা এখন এরিয়া কিভাবে বের করবো, যদি আমরা একটু এখানে দেখি। আমাদের এই যে এইটুকু যদি আমরা এক্স ডিস্টেন্স কল্পনা করি, আই মিন যে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই যে আমাদের এই যে এরিয়াটা, এই যে এরিয়া, সাদা এরিয়া, এখানে যে সাদা এরিয়া, এগেইন এই পাশে যে সাদা এরিয়া, এন্ড লাস্টে এখানে আর এখানে যে সাদা এরিয়া, যে সাদা এরিয়া গুলো হচ্ছে আমাদের কাটিং এর মধ্যে ইনক্লুডেড হচ্ছে। আর নিচের আমাদের যে এরিয়া গুলা হলুদ, সেগুলো হচ্ছে আমাদের ফিলিং এর মধ্যে পড়বে। তো আমাদের আলাদা আলাদা ভাবে কাটিং এন্ড ফিলিং আমাদের বের করতে হবে। দেন দুইটা যোগ বিয়োগ করে আমাদের যদি কাটিং বেশি হয়, তার মানে আমাদের আর্ট ওয়ার্ক কি বাইরে থেকে মাটি আনা লাগবে না, আমরা মাটি কেটে আর অন্য জায়গায় করবো। আর ফিলিং যদি বেশি হয়, তার মানে আমাদের বুঝতে হবে যে আমাদের মানে কাটিং করার পরে আমরা যে মাটি পাচ্ছি ওটা দিয়ে আমাদের ফিলিং টোটালি মানে ফিল আপ করা যাবে না গর্তগুলো, আমাদের বাইরে থেকে আরো মাটি বা হচ্ছে কনস্ট্রাকশনের যে গুডস গুলো লাগে আমাদের সেগুলো আনতে হবে। তাহলে আমরা স্টার্ট করি ম্যাথ করা। আর এখানে যেহেতু ক্রস সেকশন কোন মেথডে করা হয়েছে বলা হয় নাই, তো আমরা এখানে ধরে নিব যে আমরা করতেছি হচ্ছে মানে জাস্ট সিঙ্গেল লেভেল, মানে সিঙ্গেল লেভেল, টু লেভেল না। হ্যাঁ, লেভেল মেথড।
এদের মেথডে আমরা জানতাম যে এরিয়া আমরা বের করি এ ইকুয়ালস টু হচ্ছে বি প্লাস এন এইচ ইন্টু এইচ। এখন কথা হচ্ছে আমরা ফার্স্টের যে এরিয়াটা বের করবো, ফার্স্টের যে এরিয়া A1, এ ওয়ান এর জন্য, এ ওয়ান এর জন্য আমাদের এটা হবে আমাদের এইচ। এটা কি হবে? এইচ হবে, এইচ হবে। এইচ কোথায়? এইচ কোথায় দাও? এই যে, ওই যে কাটিং যেটা, এটা হচ্ছে আমাদের এইচ 0.75, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এইটুকু, এইটুকুর যে হাইটটা হচ্ছে 1.15, এইটুকু হাইটটা এটা হচ্ছে আমাদের 0.8। বোঝা গেছে? তো আমরা স্টার্ট করি। তো স্টার্ট যদি করি তাহলে আমাদের বি প্লাস এন এইচ ইন্টু হচ্ছে এইচ, তাই তো? তো আমাদের এরিয়া ওয়ান হবে বি প্লাস এন এইচ। আমাদের বি এখানে আমাদের বলাই ছিল যে 8 মিটার। ফরমেশনের যে হচ্ছে আমাদের বটম, বটম হচ্ছে আমাদের 8 মিটার, প্লাস হচ্ছে আমাদের এন ছিল 2, এইচ হচ্ছে প্রথমটার জন্য কত আমাদের 0.75। ইয়েস, 0.75 ইন্টু 0.75। এভাবে আমরা এরিয়া বের করবো। তো এরিয়া 1, 2, 3, 4, দেন হচ্ছে আমাদের 5, 6। তো এরিয়া ওয়ান এর ভ্যালু আসবে, এরিয়া ওয়ান এর ভ্যালু আসবে হচ্ছে 7.13 মিটার স্কোয়ার। এরিয়া টু এর ভ্যালু হচ্ছে 11.885 মিটার স্কোয়ার, 7.668 মিটার স্কোয়ার। দেন হচ্ছে আমাদের 13.78 মিটার স্কোয়ার। A5 হচ্ছে 16.5, অ্যান্ড ফাইনালি A6 হচ্ছে 7.13 মিটার স্কোয়ার। সবগুলো আমাদের মিটার স্কোয়ার, যেহেতু হচ্ছে আমাদের ওগুলো এরিয়া। তো এইটুকু যদি ক্লিয়ার থাকি, আর এইটুকু যদি আমরা x1, এইটুকু x2, অ্যান্ড এইটুকু যদি আমরা হচ্ছে, আই মিন এইটুকু যদি আমরা হচ্ছে x3 ধরি, এটুকু যদি হচ্ছে আমরা কি ধরি, x3 ধরি, তাহলে আমরা যদি x1, x2 এবং x3 আলাদা, আর সরি, আর এটা হচ্ছে আমাদের x4, x4, x1, x2, x3, x4 বের করা কেন লাগবে? কারণ আমাদের এই যে এই লিমিট থেকে শুরু করে এই লিমিট পর্যন্ত, এই লিমিট থেকে শুরু করে এই লিমিট পর্যন্ত কি করা লাগবে, এই লিমিট থেকে শুরু করে এই লিমিট পর্যন্ত আমাদের কি করা লাগবে? এইটুকু এরিয়া হচ্ছে আমাদের, যে এইটুকু এরিয়া কি আমাদের কাটিং, এইটুকু আমাদের ফিলিং। তার মানে কি আমাদের ডিস্টেন্সটা জানা লাগবে, যে আমাদের আমাদের জিরো থেকে, এই যে জিরো, জিরো জিরো থেকে 50 মিটারের পর্যন্ত তো একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত হচ্ছে আমাদের কাটিং, তারপরে ফিলিং। তো কাটিং কতটুকু, ফিলিং কতটুকু, এটা বের করার জন্য আমাদের হচ্ছে x1 লাগবে। তো আমরা যদি এটা একটা ত্রিভুজ চিন্তা করি, আর এটা যদি আরেকটা ত্রিভুজ চিন্তা করি, তাহলে আমরা দুইটা ত্রিভুজের অনুপাত যদি ফেলি, x1/h1 হচ্ছে 50 - x1/h2। h1 হচ্ছে এই যে আমাদের এটা h1, and এই যে এইটুকু যেটা, এটা হচ্ছে আমাদের h2। আন্ডারস্টুড? তো এখান থেকে আমরা যখন সলভ দিব, তখন আমরা x1 এর ভ্যালু পাবো হচ্ছে 19.74। ওইভাবে আমরা x2, x3 বের করবো, x2, x3, এন্ড হচ্ছে আমরা কি বের করবো, x4 বের করবো, x4। তো x2 ভ্যালু আসতেছে হচ্ছে আমাদের 29.49, 29.49। দেন আমাদের 19.05, তারপরে হচ্ছে 23.21 মিটার, সবগুলাই মিটার। তো আমরা এখন আমাদের সবকিছু বের করা শেষ, এখন এরিয়া বের করা শেষ, কতটুকু ডিস্টেন্সের জন্য আমাদের কাটিং, কতটুকু ডিস্টেন্সের জন্য ফিলিং, সেটা বের করা শেষ। আমাদের আর জাস্ট একটা কাজই বাকি, সেটা হচ্ছে আমাদের ভলিউম বের করবো। এখন আমরা জানি যে সব থেকে অ্যাকুরেট ভলিউম দেয় আমাদের প্রিজময়ডাল। হ্যাঁ, আমরা হচ্ছে কি জানি, আমরা জানি হচ্ছে আমাদের সব থেকে অ্যাকুরেট ভ্যালু কে দেয়, আমাদের সব থেকে অ্যাকুরেট মানে ভ্যালু দেয় হচ্ছে আমাদের প্রিজময়ডাল রুল। তো প্রিজময়ডাল রুল মানে কি, আমাদের ওই যে এরিয়াতে, মানে প্রিজময়ডাল মানে কি, প্রিজময়ডাল মানে হচ্ছে আমাদের এরিয়াতে যে সিম্পসন্স ওয়ান থার্ড ছিল, সিম্পসন্স ওয়ান থার্ড, সিম্পসন্স ওয়ান থার্ড আর প্রিজময়ডাল আর কি সেম। হ্যাঁ, ফর্মুলা দুটো ইউজ করার আর কি যে ওয়ে, সে ওয়ে সেম। তো সেম যদি হয়ে থাকে, তাহলে আমরা এখন কি করব, আমরা প্রিজম মডেলটা ইউজ করতেছি, ঠিক আছে, বাট কথা হচ্ছে আমরা কি আদৌ কি এখানে প্রিজম মডেল ইউজ করতে পারবো? প্রিজম মডেল ইউজ করতে কখন পারতাম, যখন হচ্ছে আমাদের মানে কাটিং গুলো আমাদের এরকম থাকে,
এই যে আমাদের পরপর এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3, এরিয়া 4 দেওয়া আছে। আমরা এইটুকু 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 এইটুকুর জন্য চারটা একসাথে আমরা পিস মডেল ইউজ করতে পারবো। এখানে কথা হচ্ছে আমাদের যে ম্যাথটা, আমাদের এই যে ম্যাথটা আমাদের এই যে ম্যাথটা, এই ম্যাথটাই আমাদের কোথাও কাটিং তো কোথাও ফিলিং, আবার কোথাও কাটিং তো কোথাও ফিলিং। তো আমাদের এখানে কি করতে হবে, কাটিং এর ভলিউম আলাদা বের করতে হবে, ফিলিং এর ভলিউম আলাদা বের করতে হবে। তো কাটিং এর ভলিউম কিভাবে আমরা বের করবো? তো ফার্স্টে যদি আমরা একদম ফার্স্টে আমাদের কাটিং এর ভলিউম বের করব কত থেকে, 0 থেকে শুরু করে 50 পর্যন্ত। 0 থেকে শুরু করে 50 পর্যন্ত হচ্ছে আমরা আগে কাটিং কতটুকু সেটুকু হচ্ছে আমরা আগে করবো। তো 0 থেকে 50 পর্যন্ত আমরা যাই, 0 থেকে 50 পর্যন্ত আমাদের কাটিং এর মানে ভলিউম কতটুকু সেটা হচ্ছে আমরা আগে বের করবো। দেন হচ্ছে আবার 0 থেকে 50 পর্যন্ত আমাদের ফিলিং কতটুকু সেটা আমরা বের করবো। এই যে 0 থেকে 50-র জন্য x1 ডিস্টেন্স পর্যন্ত আমরা কাটিং করবো। তো এটাকে যদি হচ্ছে আমরা একটা মানে ট্রাপিজিয়াম চিন্তা করি, তাহলে আমাদের সবার আগে হচ্ছে আমরা কাটিং, 0 থেকে 50 পর্যন্ত কাটিং। তো এরিয়া 1, কাটিং এর জন্য আমাদের এরিয়া 1 হচ্ছে হাফ ইন্টু আমাদের এই যে এইটুকু ডিস্টেন্স, এইটুকুকে হচ্ছে আমাদের একটা কি কল্পনা করতে হবে, এইটুকুকে আমরা আমাদের একটা মানে আমরা এখন উপর থেকে দেখবো। উপর থেকে দেখতে কেমন লাগে? উপর থেকে দেখতে নিশ্চয়ই আমাদের এই যে কাইন্ড অফ এমন লাগে। আর তো একটা তো এমনই তো লাগার কথা, তাই না? উপর থেকে দেখতে আমাদের এমন লাগতেছে, মানে একটু সাইড থেকে, উপর সাইড থেকে যদি দেখি, হ্যাঁ উপর থেকে দেখতে আমাদের হচ্ছে এমন লাগতেছে। তো এটা তো আমাদের একটা আলটিমেটলি তো একটা ট্রাপিজিয়াম। তো আমাদের এই যে এই পয়েন্টে আমাদের হচ্ছে H1, আবার একটা পয়েন্টে যে এরকম নিচে নিচে নেমে গেছে, আবার পয়েন্টে যে উঠছে, তো এই যে নিচে যেটা নেমে গেছে, নিচে যে পয়েন্ট, এই যে এই পয়েন্টটাই হচ্ছে আমাদের, আমি যদি আরেকবার বলি, এই পয়েন্টটাই হচ্ছে আমাদের এই পয়েন্টটা, এই যে রেড কালারের এই পয়েন্টটাই আমাদের এই পয়েন্ট। ওকে, তো রেড কালারের ওই পয়েন্টটা যদি আমাদের ওই পয়েন্টটা হয়, রেড কালার ওই পয়েন্টটা যদি আমাদের ওই পয়েন্টটা হয়, তাহলে হাফ ইন্টু আমাদের এরিয়া 1 প্লাস এরিয়া 2। তো এইখানে এইখানে আমাদের একটা এরিয়া আছে, আর এখানে একটা এরিয়া আছে, রেড পয়েন্টে আমাদের এরিয়া হচ্ছে 0। তো এরিয়া 1 এর ভ্যালু আমরা জানি 7.13 প্লাস 0 ইন্টু আমাদের যে x1, মানে যে ডিস্টেন্স, x1 এর ভ্যালু জানি হচ্ছে 19.74। তাহলে সরি, এটা হচ্ছে আমাদের ভলিউম। তো ভলিউম 1 পাচ্ছি আমরা, মানে VC1 মানে কাটিং ভলিউম, কাট ভলিউম অফ কাটিং 1। তো ভলিউম অফ কাটিং 1 আমরা হচ্ছে ক্যালকুলেশন করলে পাবো 70.37 মিটার স্কোয়ার। এবার বাকিটুকুর জন্য কি করবো আমরা, ফিলিং। তো ফিলিং ভলিউম অফ ফিলিং 1 হাফ ইন্টু হচ্ছে 0 প্লাস, তখন হচ্ছে আমাদের এরিয়া, আবার এরিয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে? তখন আমরা এই যে আবার করতেছি, তখন আমরা করতেছি হচ্ছে এই পর্যন্ত, তখন আমরা করতেছি এই যে এই পয়েন্ট থেকে আবার হচ্ছে এইটুকু, মানে কি x2, এইটুকু ডিস্টেন্স এক্স টুর জন্য করতেছি। তো এক্স টুর জন্য যদি আমরা করি তখন হচ্ছে আমাদের আবার চেঞ্জ হয়ে যাবে। এক্স টুর জন্য করলে আমাদের তখন কি চেঞ্জ হয়ে যাবে। তো এক্স টুর জন্য যদি চেঞ্জ হয়, তাহলে আমাদের যেই ভলিউম অফ ফিলিং, এটা ইন্টু হাফ ইন্টু আমাদের এরিয়া 0 প্লাস এরিয়া 2, মানে 0 প্লাস এরিয়া 2, আমাদের এরিয়া 2 আবার কত? এরিয়া 2 হচ্ছে 11.85। তো এইভাবে হচ্ছে আমরা আলাদা আলাদা ভাবে কাটিং, আলাদা আলাদা ভাবে ফিলিং বের করবো, টোটাল কাটিং যোগ করব, টোটাল ফিলিং যোগ করবো। তো টোটাল কাটিং এন্ড টোটাল ফিলিং যোগ করার পরে আমাদের যেটা বেশি হবে, যদি আমাদের কাটিং বেশি হয় তাহলে আমরা বলবো যে আমাদের টোটাল আর্ট ওয়ার্কে আমাদের হচ্ছে কাটিং বেশি ছিল। আর টোটাল আমাদের ফিলিং যদি আমাদের টোটাল কাটিং থেকে বেশি হয়, তাহলে আমরা বলবো যে এখানে আর্ট ওয়ার্কে ফিলিং করা লাগবে। ওকে, তো আশা করি বোঝা গেছে। তো এই পর্যন্তই। হ্যাঁ, ফিলিং ফিলিং আমরা বের করবো। এখানে ফিলিং হচ্ছে তোমার হাফ ইন্টু হাফ ইন্টু 0.2, সরি হাফ ইন্টু 0 প্লাস আমাদের হচ্ছে 11.85, মানে হচ্ছে আমাদের এরিয়া 2 ইন্টু আমাদের এক্স টু মানে 50 মাইনাস x1, 50 মাইনাস x1, 50 মাইনাস x1 মানে কি, 50 মাইনাস 19.74, ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে 179.29 মিটার স্কোয়ার। এভাবে আমরা 0 থেকে 50-এর জন্য করলাম। দেন আমরা হচ্ছে 50 থেকে 100-র জন্য করবো কাটিং আর ফিলিং।
100 থেকে 150 জন করবো কাটিং আর ফিলিং। তো টোটাল ভলিউম অফ কাটিং আমরা হচ্ছে যোগ করব, টোটাল ভলিউম অফ ফিলিং যোগ করবো। এখন যেটা এদের মধ্যে বেশি হবে সেটাই আমাদের অ্যান্সার আর কি, ঠিক আছে? তো অ্যান্সার আসতেছে আমাদের টোটাল টোটাল কাটিং আসতেছে আমাদের 1034.1 মিটার স্কোয়ার। আর টোটাল ফিলিং আসতেছে আমাদের 727.19 মিটার স্কোয়ার। তার মানে কি আমাদের এখানে কাটিং, তার মানে কি আমাদের আর্ট ওয়ার্কে আমাদের কি করা লাগবে, কাটিং। তো এটাই আর কি ম্যাথের অ্যান্সার। তো এটাই ছিল আমাদের এরিয়া এন্ড ভলিউম ক্যালকুলেশনের শেষ ক্লাস। তো সামনের ক্লাস আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।